বলেন তো দেখি, আপনারাই বলেন দেখি বলতে পারেন কি না এই ব্যাগগুলোতে কি আছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। 1 2 3 4, 4টা ব্যাগ। আর এগুলোতে আছে শাক। আর এই শাকগুলো আসছে গ্রাম থেকে। আর এই প্রতি বছরই এভাবে গ্রাম থেকে আমার বাসায় শাকসবজি চলে আসে। আর আমি আপনাদের সাথে শেয়ার করব শাকগুলো কোথা থেকে এসেছে। আর শাকগুলো আমার বাবার বাড়ি থেকেও আসে নাই, আর শ্বশুর বাড়ি থেকেও আসে নাই। তবে কোথা থেকে এসেছে সেটি আজকে শেয়ার করব। আর এটা হলো লাউ শাক। গ্রামের শাক ভাবা যায়, একদম তাজা আর সতেজ। সারাদিন ভরে ব্যাগে ছিল শাকগুলো। তো বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব যে শাক সবজি প্রতি বছরই কোথা থেকে আসে। আর এই শাকগুলো আমার এক বড় ভাই পাঠিয়েছে। আর উনি প্রতি বছরই গ্রাম থেকে এভাবে শাক সবজি পাঠায়। এটা সম্ভবত কলাই শাক, কলাই শাকই বলে, হ্যাঁ কলাই শাকই। খুব সুন্দর সবুজ, একদম সতেজ আর সবুজ, দেখে বুঝতেই পারতেছেন। একদম টাটকা শাক। আর বড় ভাইটাকে ধন্যবাদ যে প্রতি বছরই ভাই আমাদের জন্য এইভাবে শাকসবজি পাঠায়। এবারও তাই করেছে। এটা সম্ভবত মটরশুঁটি শাক। দুইটার একটা যে কোনোই হবে। এখানে একটা মটরশুঁটি আছে, আর একটা কড়াই শাক আছে, আর এটাতে বেগুন। গ্রামের জিনিস আসলে দেখি অনেক ভালো লাগে। কিছু ক্ষেত্রে আছে না, আসলে অনেকে মাছ মাংস দিয়েও বা খাইয়েও অনেক সময় খুশি করা যায় না। আর এটা হয়তো বা শাক সবজি, কিন্তু আমার কাছে এগুলো বিশাল কিছু। যেহেতু আগেই বলেছি এগুলা আমার বাবার বাড়ি থেকে আসে নাই, শ্বশুর বাড়ি থেকেও আসে নাই। ফাইজানের আব্বুর ফ্রেন্ড এগুলো পাঠিয়েছে। কতগুলো শাক, অনেক রকমের শাক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তাজা আর সতেজ। তো আপনারা কে কে এই শাক খান বা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম তাজা আর সতেজ গ্রামের জিনিস, দেখে বুঝতেই পারতেছেন। ভালো লাগার মতো জিনিস। তো কারা কারা এই শাক খান আর পছন্দ করেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। শাকগুলো বেশি ভালো লাগতেছে দেখে। এই শাকটা আমি আসলে তেমন আমার একটা আইডিয়া নাই কিভাবে রান্না করব, তাও চেষ্টা করব সর্বোচ্চ ভালোভাবে রান্না করার জন্য। এটা অবশ্য আগেও খেয়েছি, ভাজি করে খেয়েছিলাম। এটা খেতে অনেক স্বাদ। কত রকমের শাক। অনেক রকমের শাক।